4 বছর পর তৌফিক ইমরোজ খালিদির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করল দুদক। দর্শক, এই খবর দেখে বুঝতে পারছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের সময় যে কিছু সাংবাদিক ফেঁসে যাচ্ছে তা না, কিছু সাংবাদিক মুক্তও হচ্ছে। এই মুক্ত হবার তালিকায় সম্ভবত প্রথম তৌফিক ইমরোজ খালিদি, যাকে বেশ কয়েক বছর ধরে হয়রানির মধ্যে রেখেছিল। একসময় তৌফিক ইমরোজ খালিদি গণমাধ্যমে খুবই পরিচিত মুখ ছিলেন, বিভিন্ন টক শোতে যেতেন। তারপর হঠাৎ করে কি হলো, এই রহস্যটা আমি নিজেও এখনো ভেদ করতে পারিনি। তার উপর সরকার বিলা হয়ে গেল এবং তৌফিক ইমরোজ খালিদিকে বেশ ভালোভাবেই ফাঁসানো হলো দুদকের মাধ্যমে। তিনি এডিটর্স গিল্ডের প্রধান ছিলেন এবং তিনি সংগঠিত করেছিলেন। পরে সেটি কিভাবে হাতছাড়া হয়ে চলে গেল মোজাম্মেল বাবুর হাতে, এবং মোজাম্মেল বাবু মোটামুটি এটা তার একটা নিজের প্ল্যাটফর্ম করে তার মতন করে সরকারের পক্ষে যা যা করার দরকার সেই নির্বাচনের আগে থেকে শুরু করে পরে তাই করতে লাগলো। অর্থাৎ আর মানে ওই স্বাধীন সত্তা এডিটর্স গিল্ডের সেটা আর থাকলো না। তৌফিক ইমরোজ খালিদি এটাকে প্রফেশনাল করতে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে সরে গেল এবং তৌফিক ইমরোজ খালিদিও রীতিমতো মানে এক ধরনের আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন। আজকে সেই মানুষটা মুক্ত হলেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত মেধাবী এবং প্রতিভাবান একজন সাংবাদিক সম্পাদক। BDNews24.com মানে বাংলাদেশের অন্যতম প্রধান একটি অনলাইন পত্রিকা, তার তিনি সম্পাদক, প্রধান সম্পাদক। তো খবরে বলা হচ্ছে BDNews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল দুদক। এর মধ্যে মনে আছে যে জেনারেল আজিজ যখন সেনাপ্রধান হলো তখন তার ভাইদের সহ একটি রিপোর্ট হয়েছিল যে তার ভাই কারা কারা। সাথে সাথে ওই দিন নজিরবিহীনভাবে BDNews24.com মানে বন্ধ হয়ে যায় এবং BTRC-কে নিঃসন্দেহে নির্দেশ দিয়ে এটি বন্ধ করা হয়েছিল, যদিও পরে আবার তা খুলে দেওয়া হয়। কিন্তু তখন পর্যন্ত BDNews24 ছিল খুবই শক্তিশালী একটা অনলাইন পত্রিকা। সেই পত্রিকাটা মুহূর্তের মধ্যে মানে বন্ধ করে দেওয়া হলো, শুধুমাত্র ওই জেনারেল আজিজ যে তার দুই ভাই হত্যা মামলার আসামি সেটি উল্লেখ করার কারণে। মানে ক্ষমতার দাপট কী পরিমাণ ছিল এবং সাংবাদিকতা তখন কী অবস্থায় ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কমিশনের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বৃহস্পতিবার দুদক কমিশনার জহুরুল হক স্বাক্ষরিত মামলা প্রত্যাহারের অনুমোদনপত্র আদালতে দাখিল করেন। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসামস জগলুল হোসেন এই বিষয়ে দুদকের আবেদনের শুনানি করে খালিদিকে অভিযোগ থেকে অব্যাহতির মৌখিক আদেশ দেন। আজ রোববার বিচারক সেই লিখিত আদেশে সই করেন। মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সংশ্লিষ্ট ধারা বিধানে আলোকে দুদক এই মামলা প্রসিকিউশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারসহ তাদের কোনো সম্পদ ক্রোক, অবরুদ্ধ ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকলে তার সকল দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। এটা ভালো। তৌফিক ইমরোজ খালিদি এখানে রিপোর্টে বলা হচ্ছে যে বরাবরই তিনি তার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতে বলেছেন এই অভিযোগ এতটাই হাস্যকর, যুক্তিহীন ও ভিত্তিহীন যে দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকে তা গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে। দর্শক, বুঝতেই পারছেন যে এই সরকারের আমলে কিছু সাংবাদিক যে ফাঁসলো তা না, প্রকৃত কিছু সাংবাদিক তারা যে মুক্ত হলো এটা তার বড় প্রমাণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।